আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো একটি 60-60 15 এমপির একটি ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটি আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের ববিনটার আগে আমরা মেজারমেন্টটা করে দেখানোর চেষ্টা করব। এই ববিনটা আমরা ফাইবার কেটে ববিনটা আমরা তৈরি করছি নিজেরাই। আর এই ববিনের ফিটনেস হচ্ছে আপনার 3.5 ইঞ্চি ববিনের ফিটনেস। এখানে দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চি ববিনের ফিটনেস। আর এখানে আপনার ববিনের ফোর্স হচ্ছে আপনার 1.5 ইঞ্চি ফিটনেস, মানে 1.5 ইঞ্চি ফিটনেস। আর যে কুরের সাইজগুলো ব্যবহার করতেছে, কুরের সাইজ হচ্ছে আপনার 4.5 ইঞ্চি কুরের সাইজ, 100টা কম আছে। আর সেন্টিমিটার হচ্ছে 11 সেন্টিমিটার। আমাদের পেপার লাগবে এই ট্রান্সফর্মার তৈরি করার জন্য। আর আমাদের কিছু ট্যাপেরও প্রয়োজন আছে। আর এই ট্রান্সফর্মার আমরা বান্টিশ ব্যবহার করবো, আপনারা চাইলে বান্টিশ ব্যবহার করতে পারেন। বান্টিশ ব্যবহার করা ভালো, বড় ট্রান্সফর্মার যেহেতু তৈরি করব। আর এসির জন্য আমরা তার নিচে, যে এখানে 22 নাম্বার সেকেন্ডের জন্য আমরা 19 নাম্বার তার নিছি। 19 নাম্বার তার দিয়ে আমরা কয়েলটা ফেঁসাবো। তো এখানে আমরা কিন্তু সূত্র ব্যবহার করি না। আর সূত্র ছাড়া সবগুলাই আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আছে সূত্র ছাড়া। তো মিটার স্কেলে 0 করে, যেহেতু আমি এই ববিন দিয়ে আমি আগেও ট্রান্সফর্মার তৈরি করছি। তো এখন আমরা এই ববিনের জন্য আমরা 340 থেকে 50টি ফ্যাস সংখ্যা দেওয়ার পর কোরগুলো আমরা ঢোকার টেস্ট করবো আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা ফ্যাস সংখ্যা আর দেবো না, যদি ঠিক না থাকে তাহলে আমরা ফ্যাস সংখ্যা আরও দেবো। আমার ইউটিউব চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে সবগুলা ভিডিও আমি এইভাবে তৈরি করি। তো আমি এই ববিনে হালকা নিচে দিয়ে একটু হালকা বন্টেজ দিয়ে তারপর আমরা 22 নাম্বার তার এরকম করে আস্তে আস্তে ফেঁসাবো। আর এই তারগুলো আস্তে আস্তে ফেঁসাইতে হবে, কেননা যেহেতু মোটা তার লেয়ার বাই লেয়ার ফেঁসাইতে হবে। এই ট্রান্সফর্মার তো কোয়ালিটি তৈরি করতে কিন্তু বহু সময় লাগছে, যেহেতু আমি ভিডিও স্কিপ করে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। আর মিটারের পয়েন্টে কিন্তু ঠিকই উঠতেছে। এখানে আমরা 340টি ফ্যাস সংখ্যা দেবো। এভাবে আমরা, তো কারো তো ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার 15 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 40 ভোল্ট, 60 ভোল্ট, 50 ভোল্ট, যে কোনো ধরনের ট্রান্সফর্মার আমাদের থেকে বাংলাদেশ যে কোনো জায়গাতে নিতে পারবেন বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করার চেষ্টা করতেছি, যেহেতু বড় ট্রান্সফর্মার, যেহেতু আমাদের এমপ্লিফায়ারের জন্য তৈরি করা হইতেছে এই ট্রান্সফর্মারই। তো এরকম করে আমরা 340টি ফ্যাস সংখ্যা দেব। এখানে এরকম করে আমরা ফ্যাস সংখ্যা দিয়ে দেবো। আর এখানে আপনি এই ববিনের জন্য 20 এমপিয়ার ট্রান্সফর্মার তৈরি করলে এই ববিনের জন্য আপনি 4 ইঞ্চি ববিনের ফিটনেস দিতে হবে। আর কুর ব্যবহার করতে হবে 5 ইঞ্চি কুরের সাইজ। আর আপনার এসির জন্য আপনি 21 থেকে 22 নাম্বার তার সিলেক্ট করবেন। আর সেকেন্ডে দেন তো 15 থেকে 16 নাম্বার তার সিলেক্ট করবেন, তাহলে আপনি 20 এমপিয়ার পাবেন পারফেক্ট। 50 তৈরি করলে আপনি 1000 ওয়াট ইচ্ছা মতো নিতে পারবেন এই ট্রান্সফর্মার থেকে। যেহেতু আমাদের এই ট্রান্সফর্মারটি 15 এমপিয়ার ট্রান্সফর্মার, তো এখান থেকে আপনার 60 তৈরি করলে প্রায় 900 থেকে 1800 অথবা 900 ওয়াটের এমপ্লিফায়ার একটি তৈরি করতে পারবেন এই ট্রান্সফর্মারটি দিয়ে। তো আমাদের ফ্যাস সংখ্যা অলরেডি 100 প্লাস হয়ে গেছে। তো এরকম করে আমরা ফ্যাস সংখ্যা দিয়ে দেবো। এখানে আমাদের ফ্যাস সংখ্যা হয়ে গেছে অলরেডি 230-35টা। আর এখানে আমরা ফ্যাস সংখ্যা দেবো যে আরো 100 ফ্যাস দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলো ঢোকানোর পরে আমরা টেস্ট করব। ভিডিওটি স্ত্রী বাড়াই দিছি, যেহেতু আমাদের ভিডিওটি এখানে তৈরি করতে আস্তে আস্তে আমরা তৈরি করছি, কিন্তু এখানে আমরা ভিডিও স্ত্রী বাড়াই দিছি যেহেতু ভিডিওটি লং টাইম হয়ে যাবে এই জন্য।
আপনার মিটারে স্কেলে দেখতে পাচ্ছেন যে মেশিনে এখানে টিকে আপনার হিসাবটা উঠতেছে। অলরেডি কিন্তু আমরা 300 প্লাস ফেয়ার সংখ্যা হয়ে গেছে, 325 থেকে 30টি ফেয়ার সংখ্যা হয়েছে। এখানে আমরা 340টি ফেয়ার সংখ্যা দিয়ে থেমে যাব। যেহেতু এই ট্রান্সফর্মার দিয়ে আমরা আগে তৈরি করছিলাম, তো এই জন্য আমাদের ফেয়ার সংখ্যা সিলেক্ট করা আছে। এখানে আমরা কিন্তু সূত্র ব্যবহার করে ট্রান্সফর্মার তৈরি করি না। আমি যে সিস্টেমগুলো দেখাইছি এই সিস্টেমের ভিডিও অনেকগুলো অ্যাভেলেবেল আমার চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন কীভাবে ট্রান্সফর্মার হিসাব নিকাশ করতে হয়। আমরা একটু হালকা করে ট্যাপ পেঁচানোর পরে আমরা কোরগুলো ঢোকাবো। তো আমরা ট্যাপ পেঁচানোর পরে কোরগুলো এখন ঢোকাবো আমরা। তো এখন আমরা কোরগুলো এক এক করে সুন্দর করে ঢোকানোর পরে আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করবো আমাদের 340 পেসে ওকে আছে কিনা। তো আমরা কোরগুলো ঢোকাই নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করতেছি। এখান থেকে আমাদের সিরিজ লাইনটি কিন্তু হালকা জ্বলতেছে। হালকা জ্বলে কোনো সমস্যা নেই, কেননা এখানে কোরগুলা ভালো করে টাইট দেওয়া হয় না, এই জন্য একটু হালকা জ্বলতেছে। তো যখন আমরা কোরগুলা ভালো করে টাইট দেবো তখন একটু জ্বলবে না। এখানে আমরা এসি কয়েলে আমরা বান্টিশ করে নিতেছি। বান্টিশ দেওয়ার পর আমরা মাঝখানে পেপার দেওয়ার পরে এখন আমরা সেকেন্ডারি ফেসাবো। এখন আমরা সেকেন্ডারি কয়েলটা ফেসাবো। সেকেন্ডের জন্য আমরা ফেয়ার সংখ্যা দেবো। সেকেন্ডের জন্য আমরা 93টি ফেয়ার সংখ্যা দেবো। সেকেন্ডের জন্য আমরা 93টি ফেয়ার সংখ্যা দিলে আমরা এখানে 60 ভোল্টেজ আমরা পাবো। 60 থেকে ভোল্টেজ বাড়তি পাবো, তবু কম পাবো না। এই সেম ববিন দিয়ে আমরা আগে ট্রান্সফর্মার তৈরি করছিলাম যে 50 ভোল্টেজ, তো এইবার আমরা 60 ভোল্টেজ তৈরি করতেছি। সেকেন্ডেতে আরো 10 ভোল্ট বেশি নিতেছি। সেম ববিনের মাপে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ফেয়ার সংখ্যা কীভাবে আমরা টার্গেট করছিলাম এই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে সহজে বুঝতে পারবেন যে এই ট্রান্সফর্মার আমরা কীভাবে তৈরি করছিলাম। আর এখানে আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করার চেষ্টা করবো যেন একটার সাথে একটা না মিশে তার। যেহেতু আমরা এখানে দুইজন তৈরি করতেছি, একজন তার টানিয়ে দিচ্ছে, আরেকজন আমরা ফেঁচাইতেছি আমি। তো এরকম করে আমরা 93টা ফেয়ার সংখ্যা দেবো। আমাদের প্রথম লেয়ারটা কিন্তু সুন্দর লেয়ার হয়েছে। দ্বিতীয় লেয়ারটা আমরা এবার সুন্দর করে একটার পর একটা নেওয়ার চেষ্টা করব। আমাদের অলরেডি 45টি ফেয়ার সংখ্যা হয়ে গেছে। দ্বিতীয় লেয়ারটা আমরা এইভাবে তৈরি করব। তো লেয়ার বাই লেয়ার তৈরি করবো। এখানে আমরা 93টি ফেয়ার সংখ্যা দেওয়ার পরে আমরা একটি গ্যারাউন্ড বার করে তারপর আমরা আরেকটি রাউন্ডে আবার 93টি ফেজ দেবো। তাহলে আমাদের ভোল্টেজ 60 15 এম্পিয়ার ট্রান্সফর্মারটি তৈরি করা হবে। এখানে অলরেডি আমরা 80টির কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছি। তো 93টি ফেয়ার সংখ্যা দেওয়ার পরে আমরা একটি গ্যারাউন্ড বার করার পরে আমরা এখন আবার 93টি ফেয়ার সংখ্যা দেবো। মিটার স্কেলটি গ্যারাউন্ড করে নিচ্ছি আমি। তো এখানে আমরা আবার সেমভাবে 93টি ফেয়ার সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলো ঢোকাই দেবো। এখানে আমরা এক্সট্রা বার বল বার করবো না।
তো এখানে আমরা এরকম করে 93টি ফ্যার সংখ্যা দেবো, আর আমরা ভিডিও একটু বাড়াই দিছি, যেহেতু ভিডিওটি প্রায় 15 মিনিটের কাছাকাছি চলে আসছে ভিডিওটি, এই জন্য এরকম করে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। এখানে আমরা 93টি ফ্যার সংখ্যা দেওয়ার পর আমরা ভোল্টেজ টাইপের টিকেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা 90টি ফ্যার সংখ্যা চলে আসছি অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে আমরা সেম ভাবে 93টি ফ্যার সংখ্যা দিয়ে আমরা তারটা কেটে নিই আমরা। তো কয়েলটি আমরা খুলে নেওয়ার পরে বান্টিজ দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচাইয়া এখন আমরা উপরে কয়েল পেপার দিয়ে দিচ্ছি ওকে একদম। আর এখানে আমরা কোরগুলো আগের মতন সুন্দর করে ঢুকায়া আমরা ভোল্টেজটা এখন মাপবো। এখন আমরা কোরগুলো ঢুকাই দিয়ে দেখতে পাচ্ছেন এখন 220 ভোল্টের সিরিজ লাইনের মধ্যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটি কিন্তু হালকা চলতেছে, এগুলা কোনো সমস্যা নাই আশা করি। এখানে আমরা আউটপুট ভোল্টেজ আমরা ঠিকই পাইতেছি। এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন যে আমি কমনটা ধরে এক সাইডে ধরছি, এখানে প্রায় 58 ভোল্টেজ আইতেছে। ওই পাশে ভোল্টেজ আমাদের কত এখানেও চেক করব। এখানেও দেখতে পাচ্ছেন যে প্রায় 58 ভোল্টেজ আইতেছে। যদি আমি ডাইরেক্ট দিই তাহলে আমাদের 60 ভোল্টেজের প্লাস আসবে আশা করি। এখানে আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করতেছি। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।